আজকে আপনাদেরকে এমন একটি বাজার সম্পর্কে পরিচয় করিয়ে দেব, যে বাজারটি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যে বাজার থেকে আপনারা খুব সহজেই গরু কিনতে পারবেন। আর এই নাম্বারটি দেখছেন, এটি হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার। বিশেষ করে যারা এখানে গরু কিনতে আসতে চাচ্ছেন, রাকিব ভাইয়ের সাথে যদি একটু যোগাযোগ করেন, ফ্রেন্ডলিভাবে তার সাথে একটু মিশেন, ইনশাআল্লাহ তার মাধ্যমে আপনারা ভালো কিছু কিনতে পারবেন। এছাড়াও এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু এই হাটটির সম্পর্কে জানানোর বা তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন, ফ্যামিলি নিয়ে সুখে রয়েছেন। তো আজকে আপনাদেরকে এমন একটি বাজার সম্পর্কে আমরা জানাবো, বা এমন একটি বাজার সম্পর্কে আপনাদেরকে আজকে জানাতে যাচ্ছি, যে বাজারটি হচ্ছে যে বাংলাদেশের টপ 5টা বাজারের মধ্যে একটি ধরতে পারেন। কারণ এই বাজারটি খুবই বড়সড় আকারে গরু নিয়ে আর কি বাজারজাত হয়ে থাকে। তো এই বাজারটি আপনার জন্য খুবই হেল্পফুল একটি বাজার হতে পারে যদি আপনি এখানে এসে গরুগুলোকে কেনার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমি আবির হোসেন কথা দিচ্ছি যে এই বাজারটি আপনার জন্য খুবই হেল্পফুল একটি বাজার হবে, যে বাজারে এসে আপনি সর্বোচ্চ কম দামে এবং সর্বোচ্চ লো বাজেটের গরুগুলো এখান থেকে কিনে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা গরু রয়েছে এবং তার সাথে একটা বাচ্চা রয়েছে। এই টাইপের গরুগুলো কেনার জন্য আপনাদেরকে 80 থেকে 82 হাজার টাকা দিতে হবে, কারণ একটা বাচ্চার দাম 40 হাজার টাকা, একটা গাই গরুর দাম 40 হাজার টাকা, মেবি সামথিং এইরকম কিছু পড়ে যাচ্ছে। তো এই বাজারটি কোথায় অবস্থিত রয়েছে? তো আপনারা চাইলে পেন থাকলে পেনে নোট করে রাখতে পারেন, এবং আপনাদের কাছে যদি মোবাইল থেকে মোবাইলের নোটবুকে এটা বা এই জায়গার নামটি আপনারা লিখে রাখতে পারেন। তো এই জায়গাটির নাম হচ্ছে সোনাইচন্ডী বাজার, বা এই হাটের নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর হাট। এই হাটে এসে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন সবচাইতে কম দামে, কারণ এই বাজারটি খুবই ভালো একটি বাজার, যে বাজারটির মাধ্যমে আপনি ভালো গরুগুলোকে কিনে নিচ্ছেন, সেটাও খুবই কম দামে। তো এই বাজারে আসবেন কিভাবে? মূলত এই বাজারটি সীমান্ত এলাকার এমন একটি জায়গাতে, যদিও এটা সীমান্ত এলাকা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, তবুও এটা সীমান্ত এলাকায় পড়ে। তো এই বাজারটি অবস্থিত রয়েছে নাচল উপজেলার আর কি সোনাইচন্ডীতে, আই মিন হচ্ছে নাচল থানাধীন এই হাটটি অবস্থিত রয়েছে। তো এই হাটে আসার জন্য যে কাজটি আপনাদেরকে করতে হবে, প্রথমে আপনাদেরকে এই হাটটিকে গুগলে ফাইন্ড আউট করতে হবে যে এই হাটটিতে আপনি আসবেন কীভাবে। তো গুগলে যদি আপনারা ফাইন্ড আউট না করতে পারেন, এক্ষেত্রে আপনারা অবশ্যই আমার এই বলা কথাগুলোকে চাইলে আপনারা মাইন্ডে রাখতে পারেন। তো এই হাট আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা নামবেন বিশ্ব রোডে নামার পরে অনেক গাড়িয়াল আছে, আই মিন হচ্ছে বাসাল আছে, যেগুলো মিনি বাস। এরা কিন্তু চিল্লাবে রোহনপুর বাজার বলে। তো রোহনপুরের গাড়িতে উঠবেন, রোহনপুরের গাড়িতে ওঠার পরে আপনারা খোয়ারমোড়ে নামবেন। খোয়ারমোড়ে নামার পরে আপনাদেরকে সোনাইচন্ডী গরুর হাট বলে গাড়িওয়ালারা, এখানেও সেম প্রসেস তারা কিন্তু অ্যাপ্লাই করে। তো সোনাইচন্ডীর গাড়িতে উঠে যাবেন। উঠে যাওয়ার পরে আপনারা সোনাইচন্ডী গরুর হাটে যাবেন, কিন্তু সোনাইচন্ডীর হাটের আশেপাশে কিন্তু ব্যাংকের সুযোগ সুবিধা নাই। এক্ষেত্রে আপনারা আমাদের জেলা শহর, আই মিন হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে আপনার টাকাগুলোকে উঠাই নিয়ে যাবেন। নাচল উপজেলার মধ্যে আসলেই ব্যাংকের সুযোগ সুবিধাটা খুবই কম, বা ব্যাংকের সুযোগ সুবিধাটা নাই বললেই চলে। তবে আমি মনে করি এই হাটটিতে আসলে আপনি সর্বোচ্চ ভালো কিছু নেবেন। আর এই হাটটি সপ্তাহে একদিনে বসে, শুধু বুধবার দুপুর 2টা থেকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত এই হাটটি চলমান থাকে। হাসিল খরচ 600 টাকা, ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা আছে মোটামুটি ভালো, কিন্তু এখানে আপনি ব্যাংকের সুযোগ সুবিধাটা পাবেন না। তো বিশেষ করে যে সকল আমার ভাইরা এখানে গরু কিনতে আসতে চাচ্ছেন, কম বাজেটের মধ্যে ভালো গরু চাচ্ছেন, তারা কিন্তু এই বাজারটিতে এসে দেখতে পারেন। এখানে সর্বনিম্ন দেখা যাচ্ছে 12-13 হাজার টাকা থেকে শুরু করে দেখা যাচ্ছে যে 2-3 লাখ টাকার পর্যন্ত গরু পেয়ে যাবেন। এছাড়াও এই বাজারটি কিন্তু গাই গরুর জন্য খুবই জনপ্রিয়, বা গাই গরুর জন্য খুবই বহুল আলোচিত একটি গরুর হাট। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমার ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে প্রলোভন দেখানোর জন্য না, বা কোনোভাবে ভিউ কামানোর জন্য না। এই হাটে আসবেন, অবশ্যই আপনাদের বাজারগুলোকে যাচাই বাছাই করে আসবেন। এই বাজারে এসে যে গরু হবে তা কিন্তু না। এ বাজারে এসে আপনার গরু নাও হইতে পারে, আপনার দামের সাথে নাও মিলতে পারে। এমনও হইতে পারে আপনি ফার্স্ট টাইম আসছেন, ফার্স্ট টাইম এসে আপনার কাছে মনে হইতে পারে যে এই হাটে গরুর দাম অনেক বেশি, আবার এমনও মনে হইতে পারে যে এই হাটে গরুর দাম অনেক কম। তো এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই একটু অ্যালার্ট থাকবেন। এই ভিডিওগুলো দেখানোর মানে, বা এই হাটটির সম্পর্কে জানানোর মানে হচ্ছে এই, যে আপনারা এখানে আসেন, এখানে এসে ভিজিট করে যদি মনে হয় যে না এখানে বা এই বাজারটি আপনাদের জন্য খুবই একটি ভালো বাজার, আমি যদিও বলছি যে এই বাজারটি আপনাদের জন্য ভালো,
প্র্যাকটিক্যালে এই বাজারটি আপনার জন্য ভালো নাও হইতে পারে। তো অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে, এই বাজারগুলোকে যাচাই বাছাই করতে হবে, বিশ্লেষণ করতে হবে, দেন আপনাদেরকে গরুগুলোকে কিনতে হবে। আমি বললাম তার মানে যে আপনাকে বিশ্বাস করতে হবে তা কিন্তু বলছি না। আপনি এখানে আসেন, এখানে এসে দেখেন গরুর দাম যদি কম থাকে গরু কিনবেন, আদারওয়াইজ এখানে গরু কেনার দরকার নেই। তবে এই হাটটি খুবই ভালো একটি হাট, বিশেষ করে যারা গাই গরু বা মাংসের গরুগুলোকে কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হাটটি খুবই টপ লেভেলের একটি গরুর হাট। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সোনাইচন্ডী গরুর হাটে এসা মানুষ গরু কিনে নিয়ে যায়। আপনিও চাইলে এখানে এসে দেখতে পারেন। এখানে মাংসের গরুগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় গাই গরুগুলো, বিশেষ করে মাংসের এই গরুগুলো দেখা যাচ্ছে 22, 23, 24 হাজার টাকা পরে খুবই অনায়াসে পাওয়া যায় গাই গরুগুলো। ষাঁড় গরুগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে 24, 25, 26, এটার কোনো লিমিট নেই। এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিনতে হবে, কেনার উপরে আর কি মাংসের গরুগুলো আর কি ডিপেন্ডেড হয়। আর যেগুলো পালার গরু সেগুলো তো ভাই কোয়ালিটি অনুযায়ী দাম, এগুলোর কোনো কমেন্ট হবে না, বা এগুলোর কোনো সময় আপনি মাংসের রেটে পাবেন না। অনেক সময় কী হয়, মাংসের চাইতে সুবিধা পাওয়া যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে মাংসের চাইতে সবসময় বেশিতেই কিনতে হয় পালার গরুগুলো। তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার ভাগ্য ভালো হলে দেখা যাচ্ছে মাংসের রেটের চাইতেও কম দামে আপনি পালার গরুগুলোকে কিনে নিতে পারবেন। তো আমরা কথা বলছিলাম এদের সাথে মোটামুটিভাবে গরুগুলোর বিষয় নিয়ে, তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছিল তাদের মতো করে যে কেমন দামে গরুগুলোকে আসলে বিক্রি করবে। তো অবশ্যই আপনারা যারা আসতে চাচ্ছেন রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত ভালো কিছু জানতে পারবেন। আমি তো বলবো যে রাকিব ভাইয়ের মাধ্যমে গরুগুলো যদি নাও কিনেন, তবে একজন লোকাল মানুষ হিসাবে তাকে আপনারা ব্যবহার করতে পারেন, তাকে সাইডে রাখতে পারেন। তবে সে মোটামুটি ভালো মানুষ, তাকে আপনারা চাইলে বিশ্বাস করতে পারেন, আবার নাও করতে পারেন। এটা আপনাদের অভিরুচির উপরে ডিপেন্ডেড হবে যে তাকে আপনি বিশ্বাস করবেন কি করবেন না। আসলে তার চলার ক্যাটাগরি বা তার দেখা যাচ্ছে যে সেন্সিটিভিটির, বা দেখা যাচ্ছে যে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন যে সে আসলে আপনার সাথে ধোঁকাবাজি করতেছে না সে আপনাকে ভালো কিছু নিয়ে দিচ্ছে। তো যেখানে গরু কিনেন, যার মাধ্যমে গরু কিনেন না কেন, ওর বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, তার চোখের ইশারা, তার দেখা যাচ্ছে যে আই কন্ট্যাক্টটা দেখবেন যে তার আই কন্ট্যাক্টটা কেমন আসলেই। তাহলে আপনি বুঝে যাবেন যে সে আপনার সাথে ভালো কিছু করবে না খারাপ কিছু করবে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বোঝা যায়। তবে রাকিব অনেক ভালো একজন পারসন, তারপরও মানুষের ভুল হইতে পারে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজস্ব একটা বেসিক নলেজ রয়েছে আপনাদের গরুর বিষয়ে, আপনারা এই বেসিক নলেজটাকে খাটায় আপনি একটা দাম দিবেন, সেই দামটা তাকে দিয়ে বলাবেন। কিন্তু কোনো ওভার রেটে গরু কিনবেন না। যদি আপনার মনের সাথে অ্যাডজাস্ট না হয়, বা আপনার যদি মনে হয় যে না এই গরুটা আপনার জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তাহলে বাংলাদেশের এখানে তো কি, চাঁপাইনবাবগঞ্জের এই নাচল উপজেলাতে তো কি, আপনি বাংলাদেশের কোনো প্রান্তেই গরু কিনবেন না। যদি দেখেন বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, দেখবেন এখানে দুইটা বিষয় ফলো করবেন। এক হচ্ছে যে সেলার, আর এক হচ্ছে যে ব্রোকার। এই বিষয়গুলোকে ফলো করবেন। দেখেন এখানে কিন্তু বিশ্বাস করারও কিছু নেই, আবার অবিশ্বাস করারও কিছু নেই। তারপরও আপনাদের যদি মনে হয় যে না আসলে রাকিব ছেলেটাকে বিশ্বাস করা যায়, এই ক্ষেত্রে আপনারা বিশ্বাস করবেন। যদি মনে হয় যে না সে ট্রাস্টেবল পারসন না, তাহলে তাকে বিশ্বাস করবেন না। তবে আমি বলবো যে তাকে চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে আমরা নেক্সটে আপনাদের কাছে আরও ভালো কিছু নিয়ে আসবো। আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না। ইনশাল্লাহ আপনাদের কাছে বা আপনাদের সামনে আমরা ভালো কিছুই নিয়ে আসবো খুব শীঘ্রই, বা খুব তাড়াতাড়ি। এটার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব, আমরা যেন এগিয়ে যেতে পারি। এই দোয়াটা আপনাদের কাছে চাই। না না, যাবে না ওদিকে।